সবাইকে একসাথে দেখে এত খুশি হয়েছে কি বলবো। কি খাচ্ছে না খাচ্ছে, কতটুকু ঘুমাচ্ছে তার নেই ঠিক, কিন্তু সবার সাথে ইন্টারাকশন করতে ইনি একদম ব্যস্ত। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। আজকে সারাদিন কি করলাম দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। ঘুম থেকে উঠেই উনি দুষ্টুমি শুরু করে দিয়েছেন, আর আমরা এদিকে সকলেই সকালবেলা থেকে খুবই ব্যস্ত ছিলাম বিভিন্ন ধরনের কাজে। আর আমি ওদিকে করে নিচ্ছিলাম মাছের ঝোল। ছেলে কিছু একটা বলছিল, সেটা দেখে তো ভাই খুব হাসছে। কি বুঝছে আমি জানি না, কিন্তু ওরা দুজনা মিলে খুবই গল্প করেছে। আর বাকিটা তো আস্তে আস্তে দেখতেই পাবেন যে ওরা দুজনে কি গল্প করছে, ওরাই জানে। সমস্ত কাজ সারতে সবার একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমাদের বেরোতেও একটু দেরি হয়ে গেছিলো। তো আজকে ভাবছিলাম সোনাঝুরি হাট যাব, কিন্তু সেটা আর যাওয়া হলো না, কারণ সোনাঝুরি হাট তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। সেই জন্য ভাবলাম একটু হেঁটে আসা যাক, আর সাথে খাওয়া দাওয়া। আর এদিকে এখন ইনি সবার কোলেই যাচ্ছেন, কারণ সবাই এখন সাজুগুজু করে একদম রেডি। বুঝতেই পারছেন যে আমরা এখন বেড়াতে যাচ্ছি, সেই জন্য কোনো অসুবিধা নেই। আর এছাড়া সবার কোলে এমনিতেও যাচ্ছে, তো এখন আরও এক্সাইটেড হয়ে চলে যাচ্ছে। তো প্রথমে গিয়েই আমরা আগে মোমো খেয়ে নিয়েছিলাম, মানে আগে পেট পুজো, তারপরে হবে ঘোরাঘুরি। পুরোটা আমরা হেঁটে হেঁটেই দেখেছি যেটুকু গিয়েছি। তো দেখে বুঝতেই পাচ্ছেন, হয়তো অনেকে চিনতে পেরেছেন, এটা হচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী জায়গা তিন পাহাড়, যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন আর রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে কবিতা লিখতেন। অতীতে পুকুরের মাটি 3টি ধাপে রাখা হয়েছিল বলে জায়গাটির নাম তিন পাহাড় নামকরণ করা হয়েছে। এটি হচ্ছে শান্তিনিকেতনের উপাসনা গৃহ, আর এটিকে কাঁচ মন্দিরও বলা হয়। বেলজিয়াম কাঁচ আর রঙিন মার্বেল পাথর দিয়েই এটি তৈরি। এই ঐতিহাসিক হল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত, আর এখানে প্রত্যেক বুধবার উপাসনার সভা আয়োজন করা হয়। এই সমস্ত জায়গায় একদম পরপর সব পাশাপাশিই আছে, হেঁটে হেঁটেই দেখা যাবে। ভিডিওটা সকালবেলার হলে বেশি ভালো হতো। এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে শান্তিনিকেতনের প্রথম বাড়ি, প্রাচীনতম বলা যেতে পারে। এটি হচ্ছে শান্তিনিকেতন গৃহ। সমগ্র আশ্রমের প্রথম ও মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে এটি। এবারে চলে এসেছি ছাতিমতলা, একদমই পাশেই আছে। এই ছাতিমতলা হলো শান্তিনিকেতনের আদি ও পবিত্রতম স্থান, যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন এবং আধ্যাত্মিক শান্তি খুঁজে পেয়েছিলেন। এই ছাতিমতলাতেই শান্তিনিকেতনের শুরু। প্রথমে এই জায়গাটির নাম ছিল ভুবনডাঙ্গা। রায়পুরের জমিদার ভুবনমোহন সিংহের নাম অনুসারে এই জায়গাটির নাম ভুবনডাঙ্গা ছিল। আগে তো এই সমস্ত জায়গাগুলো দেখা যেত, এখন সব প্রবেশ নিষিদ্ধ। তবে শুনতে পেলাম ভেতরটা ঘুরে দেখা যায় প্রত্যেক শুক্রবার দুপুর 2টো থেকে, আর রবিবারের দিন সকাল 10টা থেকে। রবিবারের টাইমটা আমি ঠিক বলতে পারছি না, টাইমিংটা হয়তো ভুল হতে পারে। একটা দল বানিয়ে যেতে হবে, মানে একটা গ্রুপ করে, আর প্রত্যেকের টিকিট মূল্য হচ্ছে 300 টাকা, আর সামনে মিউজিয়াম থেকেই টিকিটটা কেটে নেওয়া যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। বাড়ি ফেরার পথে প্রত্যেকে ভুট্টা পোড়া খেতে খেতে বাড়ি চলে এলাম।